3,500 প্লাস পাওয়া যায়। এত দূর অব্দি সাইকেল চালিয়ে আসলে স্ট্যামিনার বস, স্যালুট তোমাদের। এটাই হচ্ছে সেই পুরনো পাম্বান। এদিকে দেখো সমুদ্র, এদিকে সমুদ্র, এদিকে সমুদ্র, যেদিকে ইচ্ছা তাকাও সেদিকেই সমুদ্র। কারণ বর্তমানে আমি আছি দ্য লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, ধনুষকোড়ি, রামকুণ্ড, যেখানে ভগবান শ্রীরাম রাবণকে মারার পর এইখানে এসে পাপমুক্ত হয়েছিলেন। দর্শন করে বেরিয়ে চলে আসলাম রামনাথ স্বামীর টেম্পলের ভেতর থেকে। সেই লক্ষণ কুণ্ড প্রথমবার তোমাদের দেখাচ্ছি পঞ্চমুখী হনুমান প্রভুর মূর্তি। বেরিয়ে গেলাম মীনাক্ষী মায়ের মন্দিরে দর্শন করে। 35 টাকাতে পৌঁছে গেলাম রামেশ্বরম থেকে ধনুষকোড়ি। এই দেখো পিছনে বাসটা দেখতে পাচ্ছ, বাস নাম্বার হচ্ছে 4C। স্বপ্ন একটা সার্থক হলো, আবার একটা স্বপ্নকে নিজের পূরণ করতে পারলাম এই জায়গাতে এসে। এই যে বন্ধুদের সাথেই যাচ্ছি, কারণ এরা এখানকার লোকাল ছেলে, এরা সব কিছু চিনে জানে। তো যাই এদের সাথে। বাস স্ট্যান্ডটা কোথায় আগে সেটা গিয়ে দেখি। প্রথমত থেকে আমাকে বেরোতে হবে, বেরিয়ে এখান থেকে যেতে হবে বাস স্ট্যান্ড, দিয়ে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে যাব রামেশ্বরম। তো এই যে ছেলেগুলো আমার বন্ধুগুলোই আছে, তো এদের সাথে চলে যাই। দেখি এরা তো লোকাল, সব কিছু চিনে জানে। তো সামনে চলে আসলাম, মানে একদম ইঞ্জিনটা যেদিকে আছে সেখানে আসলাম। এসে ফ্লাইওভার ধরতে হবে, বললো বাইরে বেরোতে হবে। দেখো মেন গেটটা দিয়ে বেরোতে হবে। বেরিয়ে গেলাম স্টেশনে এন্ট্রান্স গেটটা দিয়ে। এবার যেতে হবে সামনের দিকে, দেখি বন্ধুগুলো কোথায় নিয়ে যাচ্ছে। এখান থেকে বলে বাস স্ট্যান্ডটা কাছাকাছি আছে। তো চলো তোমাদের সব ডিটেলস আপডেট করব কিভাবে যাবে তোমরা। আমিও ফার্স্ট টাইম এসেছি, আমি এর আগে কখনো আসিনি এখানে, প্রথমবার এসেছি, তাই আমিও যাই। দেখো সব অটোগুলো যাচ্ছে, অটোগুলো মনে হয় যায় স্টেশন এটা দিয়ে আসলে। আর এসে দেখো সব পরপর বাস দাঁড়িয়ে আছে। পুরাম রেল স্টেশন। দেখো মণ্ডপম বাস স্ট্যান্ড চলে আসলাম। এই রেল গেট দেখো, এখান থেকে বাসটা ঘুরে যাবে এদিকে। এটা হচ্ছে মণ্ডপম রেল স্টেশন। চলে আসলাম সেই পাম্বান ব্রিজের উপরে। দেখো এবার পাম্বান ব্রিজটা, আগে এই পুরনো রেল লাইনটা ব্যবহার হতো, ওর পাশেই এখন এই নবনির্মিত রেল লাইনটা তৈরি হচ্ছে। আর গ্যাপটা দেখছো রেল লাইন থেকে সমুদ্রে। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এইখান দিয়ে লঞ্চ পার হওয়ার জন্য এই রেল লাইনটা উঠে যেত উপর দিকে। আর এখন এই যে নতুন বিল্ডিংটা তৈরি হচ্ছে এই যে এখানে সমুদ্রের উপরে, এখান দিয়ে এবার কন্ট্রোল করা হবে ওই গেটগুলো। চলো তাহলে পাম্বান ব্রিজটা পার করে গেলাম। এই দেখো চলে আসলাম পাম্বান আইল্যান্ডের উপরে। এটাই হচ্ছে রামেশ্বরম আইল্যান্ড, পাম্বান ব্রিজের মাধ্যমে কানেক্ট হয়। আমরা কিন্তু এবার পাম্বান আইল্যান্ডের মধ্যে প্রবেশ করে গেছি। যে এর উপরে আছে এটা কিন্তু পাম্বান আইল্যান্ড বলা হয় এটাকে, রামেশ্বরম। আর এই যে এই বাসটাতে করে আসলাম। চলো এবার পাশেই ওদিকে বাস লেগে আছে, তাড়াতাড়ি করে বললো গেলেই ছেড়ে দিবে, ওটা যাবে ধনুষকোড়ি। চলো এটাতে এই যে বাস, এটা বড় আপডেট দিয়ে দিই। এই যে বাসটা এখানে এসে চাপছি, এই বাসটা তোমাকে নিয়ে যাবে টেম্পল পর্যন্ত, রামেশ্বরম টেম্পল। তারপরে আবার টেম্পল থেকে বাস চেঞ্জ করে তোমাকে যেতে হবে ধনুষকোড়ি। তো যাই হোক, আমার হাতে এখন প্রচুর পরিমাণ সময় আছে, আমি অনেক আগে এসেছি। তো চলো টেম্পল যাই, টেম্পল থেকে ধনুষকোড়ি যাব। কিভাবে যাব, ক টাকা ভাড়া লাগলো, সমস্ত কিছু জিনিস তোমাদের জানাবো। রামেশ্বরম তো খুব সস্তায় রামেশ্বরম ঘোরা তোমাদের দেখাবো। চলে গেছে, তাই জলের বোতল নিয়ে নিলাম, বিস্কুটের প্যাকেট নিয়ে নিলাম। টেম্পলের কাছে এই যে এই বাসটাতে করে আসলাম, মাত্র 7 টাকা ভাড়া নিল। চলো এবার এখান থেকে গাড়ি ধরে ধনুষকোড়ি যাবো। দেখি ধনুষকোড়ি যাওয়ার জন্য কি ব্যবস্থা আছে। 30 টাকার টিকিট। রামেশ্বরমের গভর্নমেন্ট হসপিটাল। এখানে আপনার বিশেষ খেয়াল রাখা হবে, চিন্তা নেই যদি আসেন, হসপিটাল থেকে শুরু করে সমস্ত কিছু সুযোগ সুবিধা এখানে আছে আপনাদের জন্য। এসব কত সব দোকানপাট সব সাজানো আছে এখানে। খাওয়া দাওয়ার নিয়ে সমস্যা হবে না, ভেজ নন ভেজ সবই খাবার এখানে পাওয়া যাবে, যা পরিস্থিতি দেখছি। দরজার সামনে দাঁড়িয়ে এত সুন্দর যে সৌন্দর্য, তো এদিকেও সমুদ্র এদিকেও সমুদ্র, মাঝখানে শুধু রাস্তা আর আমরা যাচ্ছি। এটা একমাত্র ধনুষকোড়িতেই পসিবল। 35 টাকাতে পৌঁছে গেলাম রামেশ্বরম থেকে ধনুষকোড়ি। এই দেখো পিছনে বাসটা দেখতে পাচ্ছ, বাস নাম্বার হচ্ছে 4C। তো এই বাসে করে তোমরা সরকারি বাসে চলে আসতে পারবে মাত্র 30 টাকা। এদিকে দেখো সমুদ্র, এদিকে সমুদ্র, এদিকে সমুদ্র, যেদিকে ইচ্ছা তাকাও সেদিকেই সমুদ্র। কারণ বর্তমানে আমি আছি দ্য লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, ধনুষকোড়ি। চলো সামনে যাওয়া যাক, ভিউ পয়েন্ট সব দেখো। ভালো লাগলো যে দেখো স্কুলের বাচ্চাদেরকেও নিয়ে এসছে ট্যুর করাতে।
তো অবশেষে চলে আসলাম দ্য লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, ধনুষকোড়ি। এই যে ধনুষকোড়ি, স্বপ্ন একটা সার্থক হলো, আবার আবার একটা স্বপ্নকে নিজের পূরণ করতে পারলাম এই জায়গাতে এসে। এখানে এসে ক্যামেরা দিয়ে তোমরা দেখতে পারো 20 টাকা করে চার্জ নিচ্ছে, 18 কিলোমিটার অবধি তোমাদের ডিস্টেন্স দেখাবে। তো যাই হোক, আমি লাস্ট সীমানা ইন্ডিয়ার দেখতে পেলাম এখানে। যতদূর তাকাবে এখান থেকে সোজা দেখো 18 কিলোমিটার পরেই শ্রীলঙ্কা শুরু হচ্ছে। একটা জিনিস ভালো লাগলো, কিছু ভাইরা এসছে সাইকেল চালিয়ে। চলো তাদের সাথে একটু কথা বলা যায়। কাছে সে আয়ো ভাই? বাংলাতে বলো। আরে কোথা থেকে এসছো বলো? বীরভূম ডিস্ট্রিক্ট। বীরভূম ডিস্ট্রিক্ট, আমার বাড়ি মালদাতে। কি নাম তোমার? রাহুল বাসুরি। রাহুল বাসুরি, তোমার নাম? শুভজিৎ মণ্ডল। এই ভাইটার নাম হচ্ছে রাহুল বাসুরি, বীরভূম থেকে এসছে সাইকেল চালিয়ে, ভাবা যায়। আর এই ভাইটাও কি নাম তোমার বলো? শুভজিৎ মণ্ডল। এই শুভজিৎ মণ্ডল এও এসছে বীরভূম থেকে, মানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। আরে ভাই, মানুষ চাইলে কি না করতে পারে। এই দুজন দেখো কত দূর অবধি চলে আসলো। মিনিমাম 2500 কিলোমিটার বা 3000 হবে কাছাকাছি। 3,500 প্লাস। 3,500 প্লাস, পাওয়া যায় এত দূর অবধি সাইকেল চালিয়ে আসলে। স্ট্যামিনার বস, স্যালুট তোমাদের। দেখো যে সমস্ত তামিলনাড়ু স্টেট গভর্নমেন্ট স্কুলের বাচ্চাদেরকে দেখো নিয়ে এসছে ধনুষকোড়ি। প্রচুর বাঙালি মানুষ কিন্তু এখানে আসছে। মানে ধনুষকোড়ি যে একটা ফেমাস অ্যাট্রাকটিভ জায়গা হয়ে গেছে, তোমরা একবার এখানে আসলে বুঝতে পারবে। আরে ভাই, ধনুষকোড়ি আসতে যাওয়া আসা নিয়ে খরচ নিয়ে চিন্তা করছো? কোনো চিন্তা করার কোনো কারণ নেই। সব থেকে বেস্ট উপায় হচ্ছে আমি যেরকম করে আসলাম, বাসে করে চলে আসো। বাসে করে তুমি মাদুরাই পর্যন্ত ট্রেনে করে আসো, মাদুরাই থেকে ট্রেনে করে রামনাথপুরম, আবার রামনাথপুরম থেকে বাসে করে হচ্ছে এই যা রামেশ্বরম, রামেশ্বরম থেকে আবার বাসে করে টেম্পল, টেম্পল থেকে বাসে করে চলে আসলাম আমি ধনুষকোড়ি, দ্য লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। ধনুষকোড়িতে 22শে ডিসেম্বর 1964-তে এমন একটা বড় সাইক্লোন এসেছিল যে পুরো গ্রাম শুদ্ধ, একটা জনপ্রাণী কেউ বাঁচেনি। এখনো পর্যন্ত ওই জায়গাটাকে ঘোস্ট টাউন হিসাবে গণ্য করা হয়, মানা হয়। তাহলে চলে আসলাম ধনুষকোড়িতে, তোমাদের সব ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার রিটার্ন করার পালা। রিটার্ন করবো, আমি হিন্দিতে ব্লগ বানাবো, একটা তো হিন্দিতে বানাতে হবে বস। তো যাওয়ার জন্য দেখো অটো রাখা আছে, এদিকে পিছনে বাস রাখা আছে, তোমার যেটাতে ইচ্ছা তুমি সেটাতে যেতে পারো। এবার বাড়িতে বসে থেকে লাভ কি বস? ধনুষকোড়ির প্ল্যান বানাও, মাত্র 100 টাকাতে তোমাদের নিয়ে চলে আসলাম ধনুষকোড়ি। তো বাড়িতে থেকে লাভ নেই, ধনুষকোড়ি আসো। আর শিবনাথ ভাইকে একটু ফলো করো প্লিজ, একটা লাইক করে দিও। অনেক কষ্ট করে ভাই এসছি, সকাল থেকে কিচ্ছু খাইনি, মাত্র দুটো মাত্র বিস্কুট খেয়ে এসছি শুধুমাত্র, 5 টাকা দামে, তাও আবার। কিন্তু জীবনটা তো, জীবনের একটা শখ তো পূর্ণ করতে পেরেছি। একটু কষ্ট হোক না, কি আছে তাতে। সব কিছু ঘোরা কমপ্লিট, ধনুষকোড়ি দেখে নিলাম। এবার এখান থেকে বেরোনোর পালা। মনটা খারাপ হয়ে গেল যে জীবনে প্রথমবার ধনুষকোড়ি আসলাম, আবার এখান থেকে এত তাড়াতাড়ি ফিরে যেতে হচ্ছে। কিছু করার নাই বস, যেতেই হবে, কারণ আমাকে আবার রামেশ্বরম যেতে হবে, রামেশ্বরম টেম্পল ভিজিট করতে হবে। অনেক ঘোরাঘুরি আছে রামেশ্বরমে, তো সময় অতটা নেই হাতে, বেরোতে হবে। চলো, সরকারি বাসে, এই সরকারি বাসে করে এসেছিলাম, আবার এরকম একটা বাস চলে আসলো, এটাতে করে ফিরে যাই। এত কম খরচায় তোমাদের আমি রামেশ্বরম ঘুরিয়ে দেখিয়ে দিলাম। হয়তো কোনো দিন এর আগে তোমরা বাসে করে রামেশ্বরম ঘুরে দেখোনি, যতটা আমি তোমাদের বাসে করে দেখালাম। ধনুষকোড়ি নিয়ে আসলাম বাসে করে, রামেশ্বরম দেখালাম বাসে করে। তো তোমার ভাইকে প্লিজ একটা লাইক করে দিও, আর কিচ্ছু চাইবো না তোমাদের কাছ থেকে। এবার তোমাদেরকে দেখাই 4 ধামের মধ্যে এক ধাম, রামেশ্বর ধাম। তো চলে আসলাম মন্দিরের কাছাকাছি, যাই মন্দিরের ভেতরে, এবার তোমাদের দেখাবো। চলো, মন্দিরের ভেতরে যাওয়ার রাস্তা। এই যে এটা হচ্ছে মন্দিরের রাস্তা, এটা উত্তর মার্গ। দর্শন করে বেরিয়ে চলে আসলাম রামনাথ স্বামীর টেম্পলের ভেতর থেকে। তোমরা অবশ্যই এখানে আসবে, রেকমেন্ড থাকলো। আর মন্দিরটার ভেতরে যাবে, প্রচণ্ড ভালো লাগবে, একটা আলাদাই ভাইবস আছে মন্দিরটার ভেতরে গেলে। মন্দিরের আশেপাশে সব কিছু পেয়ে যাবে। এই যে এখানে রাজা আস্থানা বলে আছে, আশ্রম আছে, এখানে সব থাকে। এমনিতে রামেশ্বরমে কিন্তু ঘোরার জায়গা প্রচুর আছে, তোমরা যদি চাও ঘুরতে, অনেক ঘোরার জায়গা আছে। যেমন আমাদের দেশের একজন মহান রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ স্যার, উনি কিন্তু রামেশ্বরমই বাসিন্দা ছিলেন। তো যাই হোক ওনার বাড়ি কিন্তু এখানেই। চলো ওনার বাড়িটা একবার দেখিয়েছে, তারপরে ওনার মেমোরিয়ালস আছে, ওটাও একবার যাওয়ার সময় দর্শন করব। পঞ্চমুখী হনুমান টেম্পল আছে, ওটাও দেখাবো। এরকম করে খাবার দেওয়া হয় প্লেটের মধ্যে, এই যে জিনিসগুলো খাবার দাওয়ার, আর এখানে বসে খেলাম। এই আঙ্কেল কে পাস। अंकल खाना एकदम बढ़िया था,
और आपने जो 50 रुपया लिया एक प्लेट इस चीज़ का खाने का, इतना कम में इतना अच्छा खाना खिलाया मेरे को, बहुत शुक्रिया अंकल, थैंक यू স্যার। आपके पास खाना खा के मुझे बहुत अच्छा लगा ये चीज़। ওই কাকুটার ওখানে গিয়ে খেলাম, টমেটো রাইস 50 টাকা নিল, আর সাথে একটা চপ নিয়েছিলাম 10 টাকা নিল, 60 টাকা বিল হলো আমার। সত্যি কথা বলতে খাবার খেয়ে আমার পুরো পেট ভরে গেল, কোথাও জায়গা নেই আর। অনেকটা পরিমাণ টমেটো রাইস দিয়েছিল, তার সাথে সাম্বার ছিল, তরকারি ছিল, খেয়ে দিয়ে পেট ভরে গেল। তো ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের বাড়ির দিকে গেলাম না আমি, কারণ ওদিকটা খবর নিলাম যে বন্ধ আছে, এখন কাউকে ঢুকতে দেয় না করোনার পরটা। তো যাই হোক, ওই জায়গাটা তো যেতে পারলাম না। চলো এখানে আরেকটা দেখার মতো জিনিস আছে, পঞ্চমুখ হনুমান মন্দির, যেটা একটু সামনেই আছে। আমি হেঁটে হেঁটেই ঘুরছি, কোনো অটো করিনি, কোনো কিচ্ছু করিনি, শরীরে ক্ষমতা আছে, পায়ে জোর আছে, হেঁটে যাব। চলো বেশি দূর তো না, এখান থেকে 500 মিটারের মতো। খাওয়া দাওয়ার পর একটু হাঁটলে খাওয়াটা ভালো হজম হবে। চলো ওটাও তোমাকে দেখাই তোমাদেরকে। রাম সেতু তৈরি হওয়ার সময় যে পাথরগুলো ব্যবহৃত হয়েছিল সেগুলো কিন্তু এখানে রাখা আছে। আর এটা হচ্ছে রামকুণ্ড, এই হচ্ছে সেই রামকুণ্ড যেখানে ভগবান শ্রীরাম রাবণকে মারার পর এখানে এসে পাপমুক্ত হয়েছিলেন। তো চলো, আমি আমার জীবনে কত পাপ করেছি জানি না, আমিও একটু জলে ছিটা দিয়ে দিই, শান্ত করবো। রামেশ্বরম আসো তাহলে অবশ্যই একবার রামকুণ্ড কিন্তু ভিজিট করো। এদিকেও একটা মন্দিরে যাই হোক, এটা বন্ধ আছে। চলো একটু আগে যাওয়া যাক, পঞ্চমুখী হনুমান মন্দির দর্শন করবো এবার। দেখো প্রথমবার তোমাদের দেখাচ্ছি পঞ্চমুখী হনুমান প্রভুর মূর্তি। পঞ্চমুখ হনুমানজির দর্শন তো হয়ে গেল আমার। ভেতরে গেলাম, ভেতরে গিয়ে নতুন পুরনো একটা মূর্তি, যেটা 700 বছর পুরনো, লাল কালারের মূর্তিটা আছে, সেই মূর্তিটা জায়গায় নতুন মূর্তি স্থাপিত করা হয়েছে, কিন্তু মূর্তিটা কালো কালার, জানি না ওটা কি পাথরের তৈরি। আর ভেতরে গিয়ে দেখলাম অরিজিনাল রাম সেতুতে যে পাথরটা ব্যবহৃত হয়েছিল, সেই পাথরটা ওখানে, ফ্লোটিং স্টোনটা ওখানে রাখা আছে, জলের মধ্যে এখনও পর্যন্ত ভাসছে। তো যাই হোক, ভেতরে ক্যামেরা করা বারণ আছে, সেই জন্য ক্যামেরা করিনি আমি, দরকার নাই। রামেশ্বরমে ভগবান শ্রী লক্ষ্মণেরও মন্দির আছে কিন্তু, চলো একবার সেটা দর্শন করে আসি। এই যে দেখো রাস্তাতে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, পঞ্চমুখ হনুমান মন্দিরটা পার করার পরেই এদিকে পড়বে। এই যে চলো দেখো এখানে কি লেখা আছে। তো তোমাদের রামকুণ্ড দেখালাম, এবার তোমাকে লক্ষ্মণকুণ্ড দেখাই। এই যে এটা লক্ষ্মণকুণ্ড, এখানে ভগবান লক্ষ্মণ এসে স্নান করে পাপ মুক্ত হয়েছিল, এটাই হচ্ছে সেই মন্দিরটা। চলো ভেতরে যাওয়া যাক। এটাই সেই ভগবান লক্ষ্মণের মন্দিরটা, এই যে এটাই সেই লক্ষ্মণকুণ্ড। লক্ষ্মণকুণ্ড থেকে তো বেরিয়ে গেলাম, আর মাথাতে একটু ওই কুণ্ডের জল নিয়ে ছিঁড়ে দিলাম। ভগবান শ্রীরাম যেমন পাপ মোচন করেছিলেন, পাপ স্নান করে ওখানে প্রভু লক্ষ্মণও করেছিলেন, আমিও পাপ ধুয়ে নিলাম। কি বানিয়েছে, কত উঁচুতে টাওয়ারটা, সম্মান ব্রিজ। কিন্তু রামেশ্বরম বলতে গেলে হেঁটে হেঁটেই ঘুরছি, বাসে করে শুধু যাই ধনুষকোড়ি গেলাম আর রামনাথপুরম থেকে আসলাম, আবার দেখো বাস স্ট্যান্ড যাচ্ছি, হেঁটে হেঁটেই ঘোরাঘুরি করছি, ভালো লাগছে খুব হাঁটতে। তাহলে এবার ফেরার সময় শেষবারের মতো তোমাদের পাম্বান ব্রিজটা দেখাই। পাম্বান ব্রিজটা চ্যালেঞ্জ এটাই আমার কাছে যে আমি হেঁটে পার করব। এই দেখো লাস্ট মাথায় উঠলাম, শুরু করলাম হাঁটা, হাঁটতে 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 গিয়ে ওই পারে গিয়ে শেষ করব, যাতে পাম্বান ব্রিজটা পুরো ভালো করে আমি দেখতে পাই। চলো চলো এটা দিয়ে নিচে নামবো, পাম্বান ব্রিজের ওখানে যাব। দেখো এটাই হচ্ছে সেই পুরনো পাম্বান ব্রিজ, আর ওর পাশে তৈরি হচ্ছে নতুন ব্রিজ। সে করে নেমে গেলাম এখানে। এবার এখান থেকে দেখো আমাকে মণ্ডপম স্টেশন যেতে হবে, এই যে এটা হচ্ছে মণ্ডপম স্টেশন। এত কষ্ট করার পর ফাইনালি এসে পৌঁছে গেলাম মণ্ডপম স্টেশন। তো এটাই হচ্ছে মণ্ডপম স্টেশন, আর মণ্ডপম স্টেশন থেকে যাব আমি এখন গতি এক্সপ্রেস, যে ট্রেনটা রামেশ্বরম যাওয়ার কথা, কিন্তু রামেশ্বরম যায় না এখন, মণ্ডপমে ট্রেনটা এসে দাঁড়িয়ে যায়, মণ্ডপম থেকে আবার রিভার্স যায়। বেরিয়ে গেলাম মীনাক্ষী মায়ের মন্দিরে দর্শন করে, ভেতরে গেছিলাম, ভেতরে গিয়ে আমার একটু আসতে দেরি হয়ে গেল, এখানে আমি 7:30 8টার দিকে এখানে এসে ঢুকলাম। তো যাই হোক, এখানে ঢোকার পর আমি গিয়ে মন্দির দর্শন করলাম, স্পেশাল লাইন নিয়ে ঢুকেছিলাম 100 টাকা দিয়ে টিকিট কেটে।
তারপরে গেলাম হচ্ছে ভেতরে, ভেতরে গিয়ে দর্শন করার পরে বাইরে বেরিয়ে এসে মিউজিয়াম ঘুরলাম। কি তো যখনই এরপরে তোমরা এখানে আসবে তোমাদেরকে একটা জিনিস রেকমেন্ড করবো, বারবার বলবো, অন্তত একবার হলো মিউজিয়ামটাকে ভিজিট করো। তো মিউজিয়ামটাকে যদি তোমরা ভিজিট করো একটা জিনিস জানতে পারবে তোমরা, যে এই মন্দিরটার সম্বন্ধে অনেক কিছু জিনিস জানতে পারবে। আর এই মন্দিরটা 1000টা পিলারের উপরে দাঁড়িয়ে আছে, 4টা দোয়ার আছে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, তোমরা যে কোনো ডাইরেকশন দিয়ে আসতে পারো। মাদুরাই পুরো তোমাদের ঘোরানো কমপ্লিট হয়ে গেল, আর কিছু বাদ থাকলো না। তাহলে মাদুরাই রামেশ্বরম সব ঘোরালাম। ব্লগটাকে শেষ করি, সারাদিন যা যা কিছু দেখিয়েছি এবার এডিট করতে হবে, তারপর আপলোড করে তোমাদের দেখাতে হবে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা যদি মাদুরাই আসো একবার মীনাক্ষী আম্মার মন্দিরটাকে ভিজিট করো প্লিজ, অনেক ভালো লাগবে। ভেতরে যে একটা আলাদাই ভাইবস আছে, মন্দিরটার ভেতরে না গেলে কেউ বুঝতে পারবে না, আমি ফিল করলাম।